হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের শশাঙ্ক পাল, সেনগুপ্ত এবং মধ্যযুগের বাংলা পড়াবো। তোমরা প্রায় হিস্ট্রি সবগুলো ক্লাস আমি দিয়ে দিয়েছি, এত ভালো করে দিয়েছি যাতে তোমাদের খুব সুবিধা হয়, অন্য কোনো বই আর না পড়তে হয়। তো সবাইকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাকে অনেক মোটিভেটেড করে। চলো শুরু করি। দেখো, শশাঙ্ক পাল, সেনগুপ্ত, মধ্যযুগ বাংলা। শশাঙ্ক কত? 606 থেকে 637 খ্রিস্টাব্দপূর্ব। শশাঙ্ক প্রথম স্বাধীন রাজা বলা হয়। পরীক্ষা অনেকবার এসেছিল যে বাংলার প্রথম স্বাধীন রাজাকে, তিনি হলেন শশাঙ্ক। তারপর কি আছে দেখো, যে তার রাজধানী কোথায় ছিল? কর্ণসুবর্ণ। পরীক্ষা অনেকবার এসছে যে শশাঙ্কর রাজধানী কোথায় ছিল? কর্ণসুবর্ণ। তারপরে শশাঙ্কের শিবক উপাসক ছিলেন। এছাড়া তার নাম ছিল নরেন্দ্রগুপ্ত এবং নরেন্দ্রদীপ্ত। আরও তার টাইটেল ছিল গৌড়াধর, আর এটা হচ্ছে গৌড়ভুজঙ্গ। গৌড়াধন এবং গৌড়ভুজঙ্গ। শশাঙ্ক ছিলেন হর্ষবর্ধন এবং কামরূপ রাজ্য ভাস্কর বর্মনের প্রধান শত্রু। শশাঙ্কর মৃত্যুর পর বাংলায় অভ্যন্তরীণ গোলযোগ, নৈরাজ্য সৃষ্টি হয়, যাকে ম্যাৎসন্যায় বলা হয়। ম্যাৎসন্যায় কাকে বলা হয়? যেমন আমরা হিস্ট্রিতে আগে পড়েছি যে ছোট মাছ বড় মাছকে গিলে খেয়ে নেয়, সেটাকে বলে ম্যাৎসন্যায়। যেমন শেষ পর্যন্ত বাংলার প্রকৃতির সমস্ত গোপালকে রাজা হিসাবে নির্বাচিত করলেন, ম্যাৎসন্যায়ের অবসান ঘটে। ওকে, চলো শশাঙ্কের আমরা কিছু এক্সট্রা পয়েন্ট জেনে নিই। শশাঙ্কের অরিজিনাল হোমল্যান্ড কোথায়? অরিজিনাল হোমল্যান্ড সেটা হচ্ছে তোমার কর্ণাটক, সাউথ ইন্ডিয়া। ওকে, কর্ণাটক, সাউথ ইন্ডিয়া। এরপর শশাঙ্কর সেরকম আর কিছু বলার নেই। চলো এবার আসছি গোপাল। না, শশাঙ্ককে আরও ভুল বললাম ওটা। হ্যাঁ, শশাঙ্ক তোমার রুরাল অফ গো ডাইনেস্টি বলা হয় শশাঙ্ককে। এছাড়া শশাঙ্ককে বলা হয় তিনি বুদ্ধের ট্রি ধ্যান করতেন। যেমন মুর্শিদাবাদে তার মেন ক্যাপিটাল ছিল কর্ণসুবর্ণটা। তারপরে ওর টাইটেল ছিল নরেন্দ্রগুপ্ত, নরেন্দ্রদীপ্ত, আরও ছিল গৌড়ধন এবং গৌড়ভুজঙ্গ। একবার পরীক্ষা এসেছিলো WSS মেন্সে যে ম্যাৎসন্যায় জিনিসটা কি? এটা হচ্ছে একটা রাজনৈতিক অচল অবস্থা। ওকে, ম্যাৎসন্যায় কত দিন চলেছিল? 637 থেকে 750 এডিতে। ফেডারেল লর্ডস অফ বেঙ্গল, একে বলা হয় প্রকৃতি। ওকে, চলো গোপালের এটা হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা। উদত্তপুরী মহাবিহার ওয়াজ বিল্ড ডিউরিং হিজ টাইম। আর এটা হচ্ছে ইলেক্টেড কিং অফ বেঙ্গল। এবার হচ্ছে ধর্মপালের শিলালিপিটা দেখো। ধর্মপালের শিলালিপিটা হচ্ছে ইনস্ক্রিপশন, এটা হচ্ছে তোমার খালিমপুর কপার প্লেট, তাই তো? খালিমপুর কপার প্লেট বা খালিমপুর তাম্রলিপ্ত। তার সময় পাল প্রতিহার রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি হয়। এছাড়া তার উপাধি ছিল উত্তরপদ স্বামী। ধর্মপালের টাইটেল ছিল উত্তরপদ স্বামী, আর ছিল বিক্রমাশিলা, পরম সৌগত, এগুলো সব ধর্মপালের টাইটেল ছিল। এছাড়া নালন্দা বিশ্ববিদ্যালয় পুনরুজ্জাপনের জন্য বিক্রমশিলা সোমপুর মহাবিহার প্রতিষ্ঠা করেন। তাছাড়া লামা তারক নামে ধর্মপালের সময়ে 50টি ধর্মীয় সংঘ প্রতিষ্ঠা করেন। বৌদ্ধ পণ্ডিত হরিভদ্রের পৃষ্ঠপোষকতা ছিলেন। ধর্মপালের প্রাইম মিনিস্টার ছিল তোমার গৌড়দেব বা গৌড়দেব। ওকে, এবার আসছে দেবপাল। পাল বংশের সর্বাপেক্ষা শক্তিশালী রাজা ছিলেন, দেবপালকে মনে করা হয়। তিনি দেবপালের বাদলপ্লার এডিক্ট, যেটা মিলিটারি কমান্ডার জয়পাল অফ ব্রাদার অফ দেবপাল। তো শৈলেন্দ্র বংশীয় রাজা বালপুত্রদেব নন্দদের একটি বৌদ্ধ বিহার উদ্দেশ্যে দেবপালের কাছে 5টি গ্রাম প্রার্থনা করেন। এছাড়া দেবপালের উপাধি ছিল উত্তরপদ স্বামী। দেবপালের উত্তরপদ স্বামী এছাড়া এটাই ছিল, আর কি ছিল না, দরকার নেই। এবার আসছে প্রথম মহিপাল, একে বলা হয় দ্বিতীয় মহিপাল, তাকে বলা হয় দ্বিতীয় মহিপাল সাম্রাজ্যের প্রতি। ভীষণ ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা এসেছে।
তার সময় রাজেন্দ্র চোল তার সময় বাংলা আক্রমণ করে। এছাড়া দ্বিতীয় মহিপাল এখান থেকে 3-4টে কোয়েশ্চেন পরীক্ষায় এসেছে শুধু এই দ্বিতীয় মহিপাল থেকে। কি কোয়েশ্চেন? যে সন্ধ্যাকর নন্দী কার রচনা। এছাড়া এসছে কৈতব্য বিদ্রোহ সংখ্যা কয়টি। এছাড়া এসছে যে কার সময় সন্ধ্যাকর নন্দী বইটা লেখা হয়, ভীষণ ইম্পর্টেন্ট। এবার আছে রামপাল, তিনি কৈতব্য বিদ্রোহ দমন করেন, কৈতব্য নেতা ভীমাকে পরাস্ত করেন। ওকে, চলো নেক্সট পেজে যাই। এবার আসছে সেন বংশ। সেন বংশের প্রতিষ্ঠাতাকে? সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সামন্ত সেন। সামন্ত সেন, দ্য ফাউন্ডার অফ সেন ডাইনেস্টি। অরিজিনাল হোমল্যান্ড হচ্ছে কর্ণাটক, সাউথ ইন্ডিয়া। একে বলা হতো ব্রহ্ম ক্ষত্রিয়, নিজেকে বলেছেন ব্রহ্ম ক্ষত্রিয়। এবার আছে বিজয় সেন, তিনি ছিলেন সেন বংশের প্রতিষ্ঠাতা প্রথম রাজা। তার শিলালিপি ছিল উমাপতিধর রচিত দেহপাড়া প্রশস্তি। এছাড়া তার ক্যাপিটাল ছিল বিজয়পুর এবং বিক্রমপুর। তারপরে আসছে বল্লাল সেন। হ্যাঁ, এটা বল্লাল সেন লেখা আছে, তোমরা ভালো করে দেখে নিও। সেন বংশের সর্বশ্রেষ্ঠ শাসক, তিনি ছিলেন উচ্চ শিক্ষিত, স্মৃতিসৌধ এবং দানসাগর জ্যোতির্বিদ্যার উপর অদ্ভুত সাগর দুটি গ্রন্থ রচনা করেন, ভীষণ ইম্পর্টেন্ট। বল্লাল সেন জাতিভেদ প্রথাকে পুনর্গঠিত করার জন্য কৌলিন্য প্রথার প্রচলন করেন, বল্লাল সেন। এবার আসছে লক্ষণ সেন। লক্ষণ সেন বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা। পরীক্ষা অনেকবার এসছে যে বাংলার শেষ স্বাধীন রাজাকে, এটা হচ্ছে লক্ষণ সেন। সংস্কৃত ভাষায় গীতগোবিন্দ, জয়দেব এবং পবনদুত্তম, এটা হচ্ছে ধৈ, ভীষণ ইম্পর্টেন্ট। 1201 থেকে 1202 রাজত্বকালে বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করেন, নদিয়া দখল করে নেন। কে? বখতিয়ার খিলজি। এবার আসছে ইলিয়াস শাহী ডাইনেস্টি, 1342 থেকে 1487। শামসুদ্দিন ইলিয়াস শাহী, মানে ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহী, বাংলা স্বাধীন সুলতানের প্রতিষ্ঠাতা। এছাড়া বাংলা স্বাধীন সুলতান প্রতিষ্ঠা দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের রাজত্ব সময়ে। এছাড়া শামসুদ্দিন হাজি ইলিয়াস হাজিপুর শহর প্রতিষ্ঠা করেন, ভীষণ ইম্পর্টেন্ট। এরপর আসছে সিকান্দার শাহ। সিকান্দার শাহ পান্ডুয়ার আদিনা মসজিদ নির্মাণ করেন, ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে গিয়াসুদ্দিন আজম শাহ, তার সময় চীনের সঙ্গে কূটনৈতিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠা হয়। চৈনিক ব্যবসায়ী মাহুন তার সময় রাজত্বকালে আসেন। চলো নেক্সট পেজে যাই। এবার আসছে রাজা গণেশ, ভীষণ ইম্পর্টেন্ট। রাজা গণেশের টাইটেলটা কী ছিল? দনুজ মর্দন দেব। সুফি সাধক কুতুবুল আলমের অনুরোধে জৌনপুর শাসক ইব্রাহিম শাহ সাকি বাংলা আক্রমণ করেন। তার আক্রমণের চাপে বাংলার রাজা গণেশ যাদুকে ইসলাম ধর্মান্তর করতে বাধ্য হন এবং যাদু ইসলাম ধর্মগ্রহণ জালালউদ্দিন মোহাম্মদ নামে খ্যাত। বলছে ইব্রাহিম শাহ, রুলার অফ জুনাপুর ইনভেটেড বেঙ্গল the request of Safi Saint Qutubul Alam. Under the pressure this attacked, Raja Ganesh was complete the converts on Jadoo into Islam, and Jadoo was renamed the Jalaluddin Muhammad Shah. মানে জালালউদ্দিন মুসলিম হয়ে তখন ওর নামটা চেঞ্জ করে জালালউদ্দিন মোহাম্মদ শাহ করে। এরপর আসছে জালালউদ্দিন মোহাম্মদ শাহ। রাজা গণেশের পুত্র হচ্ছে, তার জন্য পরীক্ষা অনেকবার আসে। রাজা গণেশের পুত্র, কেউ বুঝতে পারে না যে রাজা গণেশের পুত্র কোনদিনটা মুসলিম নাম হতে পারে, জালালউদ্দিন মোহাম্মদ শাহ। এটা ভীষণ কনফিউজ, তো তোমরা ভালো করে পড়ে যেও। এছাড়া পান্ডুয়ার 1 লাখ সমাধি তার সৌধে নির্মাণ করেন। তারপর দেখো যে নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ, তার সময় ইলিয়াস শাহী বংশের পূর্ণ প্রতিষ্ঠাতা। এছাড়া বাগেরহাট 60 গম্বুজ মসজিদ, ভীষণ ইম্পর্টেন্ট। এবার আসছে রুকুরউদ্দিন বারবাক শাহ। কনভার্ট দিস টাইটেল গণরাজ খান অ্যান্ড ওটা সঠিক মনে নেই। মাল্লাধর বসু ওয়াজ প্রেজেন্ট ইন হিজ কোর্ট, ভীষণ ইম্পর্টেন্ট। মাল্লাধর বসু প্রেজেন্ট ইন হিজ কোর্ট।
মালাধার বসু তার রাজসভায় উপস্থিত ছিলেন। এছাড়া দাখিল দরওয়াজা ওয়াজ বিল্ড ডিউরিং হিজ টাইম, দাখিল দরওয়াজা তার সময় নির্মিত হয়। এবার আসছে জালালউদ্দিন ফতেহ শাহ। জালালউদ্দিন ফতেহ শাহ, দ্য লাস্ট রুলার অফ দ্য ইলিয়াস শাহী ডাইনেস্টি, ইলিয়াস শাহী ডাইনেস্টির শেষ বংশের শেষ প্রতিষ্ঠাতা। 1887 সালে ইলিয়াস শাহী বংশের উচ্ছেদ তোমার দেহরক্ষী প্রধান কৃতদাসের শাসন প্রতিষ্ঠিত হয় 1493 সালে পর্যন্ত চলেছিল। ইন 1487 লিভ শাহী ডাইনেস্টি ওয়াজ overthrown by শাহজাদা বারবাক শাহ, দ্য কমান্ডার অফ Ethiopian guard on Bengal was rule Hasbi Slavs Unity 1493। এবার আসছে হুসেন শাহী ডাইনেস্টি। মানে ওয়েস্ট বেঙ্গলে এমন কেউ নেই যে রুল করেনি, সৌদি আরব থেকেও এসে রুল করেছে। এ দেখো আলাউদ্দিন হোসেন শাহ, হি ওয়াজ অ্যান আরব, আরবে বাড়ি। আলাউদ্দিন হোসেন শাহের বাড়ি হচ্ছে আরব। দ্য গ্রেটেস্ট ইন্ডিপেন্ডেন্ট মুসলিম রুলার ইন বেঙ্গল। তারপর হচ্ছে হি ওয়াজ নোন অ্যাজ এ আকবর অফ বেঙ্গল, তাকে বাংলার আকবর বলা হয়। এছাড়া শ্রী চৈতন্য ওয়াজ কন্টেম্পোরারি অফ হিজ, তার সময় শ্রী চৈতন্য তার সমসাময়িক। আর কি আছে, মালাধার বসু রোট শ্রীকৃষ্ণ বিজয় কাব্য অ্যান্ড ট্রান্সলেট ভগবদ গীতা ইন বেঙ্গলি, দেখতে পাচ্ছ তোমরা। এছাড়া বৈষ্ণব পণ্ডিত রূপ গোস্বামী তার সনাতন গোস্বামী তার মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি ছোট সোনা মসজিদ কাদম রাসেল মস্কো অ্যান্ড কমপ্লিট ডিউরিং হিজ টাইম, ওর সময় ছোট সোনা মসজিদ এবং কদম রসুল মসজিদ নির্মাণ করেন। এরপর আসছে নাসরাত শাহ, তিনি শ্রী চৈতন্যের সমসাময়িক। 1529 ঘরগড়া যুদ্ধে তিনি বাবরের হাতে পরাজিত হন। এরপর আসছে তোমার গিয়াসুদ্দিন মোহাম্মদ শাহ, লাস্ট ইন্ডিপেন্ডেন্ট রুলার অফ বেঙ্গল। 1538 সেটা কনকার্ড বেঙ্গল ডিউরিং হিজ টাইম। যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। থ্যাংক ইউ।